যারা ধান্দাবাজ, যারা চান্দাবাজ, তারা সেটাকে সুযোগ নিয়ে আপনাদের হককে তারা খেয়ে বড়লোক হয়ে ঢাকা দিল্লিতে বাড়ি করতে যায়। তাই আমি বলতে চাই যে আপনাদের এই যে উন্নয়নের যে কাজগুলি, আমি তো আগেই বলেছি সরজমিনে আমি নিজে দেখেছি, একটি রাস্তা উঁচু নাই, প্রত্যেকটি সরজমিনের চাইতে নিচু। আপনারা জমিতে পানি দিয়েছেন, জমিতে পানি নাই, পানি এসে রাস্তায় ভর্তি হয়ে আছে। আপনার বালি দিয়ে কোনো মানুষ, একটি অসুস্থ মানুষ এই বালি উড়িয়ে যদি যায়, তার অসুস্থতা আরো দ্বিগুণ ভাবে বেড়ে যাবে। এই বিষয়গুলি আমার নখদর্পণে এসেছে। নদী ভাঙ্গনের যে বিষয়টি, আমিও নদী ভাঙ্গন এলাকার একটি মানুষ, আমাদেরও শত শত বিঘা জমি নদী ভাঙ্গনে। তাই আপনাদের এই ব্যথা আমরা বুঝি। বাবা চাচাদের সাথে গল্প শুনেছি, ওনারা 4 বার বাড়ি ভেঙে এখন স্থায়ী হয়েছেন। তা আপনারা তো এখনো স্থায়ী হয়েছেন বলে বলা যায় না। যদি নসি শাসন না হয় তাহলে এই কড়াই বর্ষাল থাকবে কি থাকবে না, এটা বড় দুরূহ ব্যাপার। তাই এটি আপনাদের দাবি, আমি মনে করি এটি আমারও দাবি। আল্লাহ যদি আমাকে ক্ষমতায় নেন, প্রাথমিক পর্যায়ে এই কাজটি করা দরকার, কারণ এটি হলেই রাস্তাঘাটের উন্নয়ন হবে। জায়গায় যদি না থাকে রাস্তার উন্নয়ন করে কি লাভ হবে? তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি বারবার আপনাদের এখানে এসেছি, আপনাদের অবস্থাগুলি দেখেছি। এই অবস্থাগুলি দেখার জন্য আল্লাহ যদি ক্ষমতায় দেন, এই ধুলাবালি ডাঙ্গিয়ে আবারও আপনাদের এখানে আসবো ইনশাআল্লাহ, এবং আপনাদের সাথে একাত্ম হয়ে এই এলাকার যে দুর্দশাগুলি, এটিকে দূরীভূত করার জন্য আপনাদের সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এবং যেটির প্রয়োজন বেশি সেটিকে গুরুত্ব দিয়ে সেই কাজটি আগে করে প্রয়োজনের ভিত্তিতে আস্তে আস্তে পরবর্তী কাজগুলি করা যাবে ইনশাআল্লাহ।